কাল হুমায়ুন কবিরের নতুন দলের ঘোষণা। আমার দলের নামে চমক থাকবে, 3 অক্ষরের হবে। আমাদের দলীয় পতাকা জাতীয় পতাকা ও তৃণমূল পতাকার মতো দেখতে। দলীয় পতাকা হিসেবে প্রথম পছন্দ, দলীয় প্রতীক হিসেবে প্রথম পছন্দ টেবিল, দ্বিতীয় পছন্দ জোড়া গোলাপ, দলীয় প্রতীক হিসেবে তৃতীয় পছন্দ নারকেল গাছ। নির্বাচন কমিশন যে প্রতীক দেবে সেই প্রতীকেই লড়ব, নতুন দলের ঘোষণার আগে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নতুন দল ঘোষণা করতে চলেছেন আপনি? আগামীকাল অনেক আগেই আমি ঘোষণা করেছিলাম যে 22শে ডিসেম্বর সোমবার। এই সোমবারটা বেছে নেওয়ারও একটা কারণ আছে। আমি পৃথিবীতে যেদিন আমার মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন ছিল সোমবার ভোরবেলা। তৃণমূলের থেকে এমন কোনো অফার, এমন কোনো ফোন যাতে নতুন দল করা থেকে আপনি পিছিয়ে যাবেন? কোনো প্রশ্নই আসে না। আজকের দিনে এইসব প্রশ্নের অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক। আমার কাছে কোনো প্রাসঙ্গিকতা নেই। 30টা আসনে লড়বেন? আজকের দিনে 135 বলেছিলাম, ওটা আরও বাড়বে। মিনিমাম 182 আসন থাকবে, বা প্রয়োজন হলে 294 লড়ব। আপনার দলে সবাই মুসলিম, মানে যারা কমিটিতে আসবেন, যারা সংগঠন পরিচালনা করবেন? না 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 না, মোটেই না। যারা 75 জনের স্টেট কমিটি হবে সেখানে দেখবেন যে অন্ততপক্ষে 20% হিন্দু লিডার থাকবে। এখনো পর্যন্ত যেটা কখনো বলেননি সেটা হচ্ছে আপনার নতুন দলের নাম। আগামীকাল বেলা 1টার জন্য একটা ইঙ্গিত ছোট। বাংলার জনতার পার্টি হবে, আম জনতার উন্নয়নের পার্টি হবে, এইটুকু বললাম। শর্ট ফর্ম জেনে নেন কালকে। শর্ট ফর্ম এবং তার লোগো ওই তো যেমন টিএমসি আছে, 3টে অক্ষরেই পার্টি ওপেন হবে। তারপরে বাংলার মানুষের কাছে তার কি লোগো হবে আমার সম্ভাবনা। এখন তো ইলেকশন কমিশন এত তাড়াতাড়ি লোগো দেবে না। আমি টেবিল আমার পয়া, আর যদি টেবিল না পাই তাহলে জোড়া গোলাপ ফুল নিয়ে লড়ব। যেহেতু পদ্ম ফুল আর ঘাস ফুল, তার পাশাপাশি কাঁটাওয়ালা ফুল গোলাপ ফুল। কোন ফুলে মানুষ বেছে নেয় সেটা আগামী দিন হবে। তৃণমূল শব্দটা থাকবে না না, মোটেই না। কংগ্রেস শব্দটা থাকবে? কংগ্রেস শব্দও থাকবে না, কিন্তু পতাকার রংটা ন্যাশনাল পতাকার কাছাকাছি থাকবে। টিএমসির যেমন আছে, কংগ্রেসেরও যেমন আছে, আমার পতাকার রংটাও ঠিক ওই রকম টাইপের থাকবে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে রাজীব চৌধুরী এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। কিছুটা আভাস পেলেন আপনারা হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণার আগে, কিন্তু তার আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় পড়ল ফ্লেক্স পোস্টার। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় হুমায়ুন কবিরের দল ঘোষণার আগে হুমায়ুন কবিরের নামে ফ্লেক্স পড়েছে, পোস্টার পড়েছে। বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের ঘোষণা করতে হচ্ছে, এভাবেই হুমায়ুন কবিরের ছবি ও নাম দিয়ে পড়েছে পোস্টার। আগামী 22শে ডিসেম্বর দলে দলে যোগদান করুন, লেখা রয়েছে পোস্টারে। 12 নম্বর জাতীয় সড়কের ধারে বিভিন্ন প্রান্তে এই রকম ব্যানার পোস্টার পড়েছে, যেখানে একেবারে হুমায়ুন কবির যে নতুন দলের সূচনা করছেন সোমবার দিন 22শে ডিসেম্বর, সেই বিষয়ে কিন্তু একেবারে প্রচার চালানো হচ্ছে। এবং এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে জনসাধারণকে জানাচ্ছে নতুন দলের সূচনা হচ্ছে, এবং সেই জায়গা হচ্ছে বেলডাঙ্গার খাগড়ু পাড়া মোড়। এবং সেখানে একেবারে 22 তারিখ সোমবার দিন সকাল 11টার সময় তার যে নতুন দল ঘোষণা হবে, সেই রকম কিন্তু বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গায় জাতীয় সড়কের ধারে এরকম ব্যানার পোস্টার পড়েছে। হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন বাবরি মসজিদে ভিত্তি স্থাপন, এবং তারপর দল থেকে তাকে সাসপেন্ড করা হয়। তার পরবর্তীকালে দেখা যায় যে হুমায়ুন কবির একেবারে বাবরি মসজিদে ভিত্তি স্থাপন করলেন, এবং এর পরবর্তীকালে হুমায়ুন কবির জানিয়েছেন যে আগামী দিনে তার নতুন দল নির্বাচনও লড়বে, এবং সেই মতো সোমবারের দিকে তাকিয়ে রয়েছে হুমায়ুন কবির ঠিক কি জানায়। ইতিমধ্যে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে 22 তারিখ হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা করার আগে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের তো একটা ইতিহাস আছে যে বাংলা, বিহার, উড়িষ্যা পরিচালনা হতো এই মুর্শিদাবাদ থেকে, যেটা লালবাগ শহর বা মুর্শিদাবাদ। তো সেই মুর্শিদাবাদ থেকে আগামী দিনে একটা আবার নতুন ইতিহাস হতে যাচ্ছে। মানুষের বাউন্সার থাকবে। মুর্শিদাবাদ সহ বাংলার
যারা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবজ্ঞা যাদের কাছে প্রতিনিয়ত শাসক দল করেছে, সেই সব মানুষের কাল উপস্থিতি থাকবে। আমি বলছি, বাংলার রাজনীতিতে কোনো রাজনৈতিক দল যে সবাই যে ভিড় বা যে মানুষের উপস্থিতি করতে পারেনি, সেটা কালকে আপনারা দেখতে পাবেন। এটাই আমার বাউন্স, এটাই আমার চমক। রেজিনগরে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির প্রস্তুতি একেবারে তুঙ্গে। যেখানে মসজিদ তৈরি হবে তার আশেপাশে বিক্রি হচ্ছে ইট, রীতিমতো ইটের দোকান বসে গেছে। মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। 1 নম্বরে নিয়ে যান নিয়ে যান মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা 1 নম্বরে নিয়ে যান 10 টাকা 10 টাকা 10 টাকা। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে ইট নিয়ে আসছেন অনেকে, বিভিন্ন ইট ভাটা থেকে ইট নিয়ে আসছেন। এক্ষেত্রে একেবারে দেখতে পাচ্ছি ঠিক যে জায়গায় প্রস্তাবিত বাবরি মসজিদ তার উল্টো দিকে নিয়ে যান মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা 1 নম্বরে নিয়ে যান 10 টাকা 10 টাকা 10 টাকা। একেবারে ইট বিক্রি শুরু হয়েছে। এরকম ভাবে বলা হচ্ছে 10 টাকা করে দাম। যিনি রয়েছেন এখানে বিক্রেতা, তার সঙ্গে কথা বলে নেবো যে এখানে ইট বিক্রি কবে থেকে শুরু করলেন? আজ থেকে শুরু করেছি। 10 টাকা 10 টাকা 10 টাকা কি ইট বিক্রি? হ্যাঁ, ইট বিক্রি শুরু করেছি, আজ থেকে শুরু করেছি। এগুলো মানে বাবরি মসজিদের জন্য? বাবরি মসজিদের জন্য। হ্যাঁ হ্যাঁ, অনেকে কিনছে বাবরি মসজিদের জন্য। কেউ বাড়ি থেকে নিয়ে আসছে, কেউ কিনছে, কেউ পাথর দিচ্ছে, কেউ বালি দিচ্ছে, মানে যার যেটা মনে চাইছে সে সেটা দিচ্ছে। এখান থেকে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেই ইট নিয়ে আসা হয়েছে যে জায়গায় প্রস্তাবিত বাবরি মসজিদ, তার ঠিক উল্টো দিকে রাস্তায় এইরকম পরপর বেশ কয়েকটি দোকান দেখতে পাচ্ছি। তারা কিন্তু একেবারে ইট নিয়ে এসে এখানে বিক্রি শুরু করলেন। ক্যামেরা প্রবীরদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।